ওকে। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, স্টার্ট হয়েছে। হ্যাঁ, স্টার্ট। আচ্ছা, ঠিক আছে। তো আজকে তোমাদের টপিকস হলো ডিনাইল অফ সার্ভিস বা ডস অ্যাটাক। ঠিক আছে। ওকে। জি। তো আমরা এখানে আজকে শিখবো আসলে বটনেট আসলে কি। হুম। বটনেটটা আসলে কি, এর জিনিসটা আসলে কি। বটনেট হলো একটি ম্যালওয়্যার সংক্রমিত কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের গ্রুপ, যেগুলো বট বা জম্বি বলা হয়। ঠিক আছে। জি ভাই। জি। এটি হ্যাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাকে কি বট মাস্টার বলা হয়। ঠিক আছে। জি ভাই। জি। তাহলে আমরা বটনেট কি বুঝলাম, এটার জিনিসটা কি। ম্যালওয়্যার সংক্রমিত বা ইন্টারনেটের মধ্যে মানে ডিভাইসের ডিভাইসের গ্রুপ থাকে বা ম্যালওয়্যার সংক্রমিত থাকে যেগুলা মনে করেন হ্যাকাররা নিয়ন্ত্রণ করে যে ম্যালওয়্যারগুলা। এটাই আচ্ছা আচ্ছা, এটাকে কি বলা হয়? বট মাস্টার। বট মাস্টার। নমস্কার। বট বট জি। বট মাস্টার, ঠিক আছে। জি জি। ভাই। আচ্ছা, তাহলে বটনেট কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে। একটা আছে ইনফেকশন স্টেজ। জিনিসটা কি, ম্যালওয়্যার ব্যবহার করে ডিভাইস সংক্রমিত করা হয়, যেমন ফিশিং, ফাইল ডাউনলোড ইত্যাদির মাধ্যমে। কথা ক্লিয়ার? তার মানে ইনফেকশন স্টেজের দ্বারা আমরা কি বুঝতেছি? হ্যালো। হ্যাঁ ভাই আসি। হ্যাঁ, ইনফেকশন স্টেজ দ্বারা আমরা কি বুঝতেছি? মানে যে ম্যালওয়্যারটা ব্যবহার করে আমরা ডিভাইসটাকে সংক্রমণ ঘটাবো আর কি, এটাই। হ্যালো। 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 হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? হ্যালো ভাই, সিএনসি, সিএনসি এর ফুল মিনিং কি? কমান্ড এন্ড কন্ট্রোল। জি। হ্যাঁ, তার মানে কি, যখনই বটনেট দ্বারা তোমার পিসি সংক্রমিত হবে বা ইনফেকশন স্টেজে আসবে, তারপরেই হলো কানেকশন স্টেজ শুরু হবে। মানে সিএনসি মানে কি, কমান্ড এন্ড কন্ট্রোল। এই অ্যাটাকার বা হ্যাকাররা কি করবে, কমান্ডের মাধ্যমে তোমার পিসির যত কন্ট্রোল আছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ তার হ্যাকারের সার্ভারের সাথে কি হবে, কানেক্ট হবে। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরটা আসবে কি, এক্সিকিউশন স্টেজ। তার মানে কি, বটমাস্টার কমান্ড পাঠিয়ে বিভিন্ন কাজ করায়, যেমন ডস, স্প্যাম, ডেটা চুরি ইত্যাদি। এটার মানে কি, কয়েকদিন আগে তোমাদের আমি একজনের পিসি আমি হ্যাক করে দেখিয়েছিলাম। তারপরে বিভিন্ন ফাইলের অ্যাক্সেস বলো বা যে কোনো এক্সিকিউশন আমি করতে পারছি। ঠিক আছে। জি ঠিক ভাই। জি। তেমনি এই কমান্ড স্টেজের মাধ্যমে কমান্ডের মাধ্যমে কি করবে, এই বট মাস্টার দ্বারা বিভিন্ন প্রোগ্রাম সেট করা আছে বিভিন্ন, এই বট মাস্টারের দ্বারা কি করবে, হ্যাকাররা বিভিন্ন এক্সিকিউশন করবে। কিরকম এক্সিকিউশন, সেটা হতে পারে ডস অ্যাটাক করতে পারে বা স্পাম করতে পারে, অথবা তোমার পিসিতে যত ডাটা আছে ওগুলো কি করতে পারে, চুরি করতে চুরি পারে। করতে পারে। চুরি করতে ঠিক পারে। আছে। তার মানে কি, আমরা বটনেট সম্পর্কে আসলে একটা কোন রকম ধারণা তো আমরা পাইছি, তাই তো, জি ভাই। যে আসলে বটনেটটা আসলে কি। জি আচ্ছা, ভাই। এখন বটনেটের আবার ধরন আছে। বটনেটের দুইটা ধরন আছে, ঠিক আছে। জি একটা ভাই। হলো সেন্ট্রালাইজ, আর একটা হলো কি ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে। জি ভাই। জি। ঠিক আছে, তাহলে সেন্ট্রালাইজ জিনিসটা কি, একটি কেন্দ্রীয় সার্ভার থেকে সব বট নিয়ন্ত্রিত হয়। তার মানে কি, একটা সার্ভার থাকবে, ওই সার্ভার থেকে যত বট আছে ওগুলা কি হবে, নিয়ন্ত্রিত হবে। নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজ। ঠিক আছে। জি। হুম। ওকে। আর ডিসেন্ট্রালাইজড কোনটা, বটেরা একে অপরের সাথে যোগাযোগ করে, কোনো কেন্দ্রীয় সার্ভার নেই। তার মানে কি, এখানে কোনো সার্ভার থাকে না। ঠিক হুম। আছে, এই ডিসেন্ট্রালাইজে তখন কি হয়, এক বট আরেক বটের সাথে কি করে, যোগাযোগ করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। জি ভাই, তাহলে জি। কি এটা এটা বেশি উপকারী না আমাদের জন্য? এটা হলো ডিসেন্ট্রালাইজ। এটা আমরা নিচে আরো আছে, আমরা ওটা আমরা দেখতে পারবো, সমস্যা ওকে, নাই। ওকে। সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ বিষয়টা কি বুঝতে পারছো? জি ভাই। জি। জি। আচ্ছা, তাহলে সেন্ট্রালাইজ জিনিসটা কি। সেন্ট্রালাইজড হচ্ছে ভাই কেন্দ্রীয় একটা সার্ভার থাকে, যেই সার্ভারটা দ্বারা যতগুলো বট থাকে ওইগুলো নিয়ন্ত্রণ করা হয়। সব আর বট নিয়ন্ত্রণ ডিসেন্ট্রালাইজড হয়। হচ্ছে সব বটেরা মিলা নিজেরা যোগাযোগ করে ওইটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সার্ভার কোনো কেন্দ্রীয় সার্ভার নাই যে ওদেরকে নিয়ন্ত্রণ করবে। রাইট। ওকে, সবাই এটা ক্লিয়ার? জি ভাই। বটনেটের জি। কয় জি।
কয়টা লেয়ারটা ধরন হয়ে থাকে? 2টা ধরন দুইটা থাকে। দুইটা সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড। আর ডিসেন্ট্রালাইজড। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওইগুলা বটনেট কি ভাই ব্যবহার শর্ট ফর্ম নাকি ওই যে সাইডে যে লেখা বা ওইগুলা দিয়ে কি হ্যাঁ, হ্যাঁ, বোঝাইছে? হ্যাঁ, P2P, IRC, HTTP, আহ, ঠিক আছে? ও আচ্ছা। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বটনেটের ব্যবহারের উদ্দেশ্য কি? আমরা কেন বটনেট ইউজ করব? ঠিক আছে? জি ভাই। জি বটনেট কেন ইউজ করা হয়? ডস আক্রমণে, হ্যাঁ। তারপরে স্প্যাম বা ইমেল পাঠানো, ঠিক আছে? হুম। তারপরে ক্রেডেনশিয়াল চুরি, তারপরে হলো ক্লিক ফ্রড একটু অথবা ক্রিপ্টোকারেন্সি মাইনিং, ঠিক আছে? এই জি বটনেট দ্বারা যত ধরনের মনে করো ইল্লিগাল কাজ আছে, সকল ধরনের কাজ করে থাকে। যেমন ডস অ্যাটাকটা কিন্তু এটা ইল্লিগাল একটা জিনিস, হ্যাঁ? হুম। তার মানে কি, তুমি একটা সার্ভারে অ্যাটাক করে তার সার্ভারটা কি করতেছো, ডাউন করে ডাউন দিচ্ছ, করতেছি। অথবা স্পাম ইমেলে পাঠানো, তার মানে কি তুমি একটা ভুয়া একটা ইমেল পাঠাচ্ছ, হ্যাঁ? এই হুম। স্পাম ইমেল দ্বারা তুমি চাইলে বাংলাদেশ ব্যাংক বলো, ফেসবুক বলো, যে কারো ইমেল ইউজ করে তুমি তোমার যে ইউজার বা ক্লায়েন্ট আছে তাদেরকে তুমি কি করতে পারো, মেল করতে পারো। তারা কি দেখবে যে না, আমাকে সে ফেসবুক থেকে আমাকে মেলটা পাঠাইছে, অথবা গুগল থেকে পাঠাইছে, অথবা বাংলাদেশ ব্যাংক থেকে আমাকে মেলটা পাঠাইছে। কথা ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, তারপরটা হলো ক্রেডেনশিয়াল চুরি। ক্রেডেনশিয়াল চুরি বলতে কি ধরনের ক্রেডেনশিয়াল হতে পারে? যেমন তোমার ফেসবুকের ইউজার নেম, পাসওয়ার্ড, হতে পারে তোমার ব্যাংকের বিভিন্ন কার্ডের অ্যাক্সেস। কথা ক্লিয়ার? ও জি জি ভাই। তাহলে কি বটনেটের উদ্দেশ্য কি আসলে, বিষয়টা বুঝতে পারছো? জি ভাই। জি আচ্ছা ক্লিক ওকে। ফ্রড বা এই জিনিসটা কি? হ্যাঁ, এগুলা সব তোমার এই বিভিন্ন এই ডস অ্যাটাক, আদার্স বিভিন্ন সার্ভার ডাউন, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি মাইনিং তো আমরা জানি, বাট এটা কিভাবে কাজ করে এই অ্যাটাকের ক্ষেত্রে? এটা সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি মাইনিংটা তোমার এই বট দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? যেমন ধরো, মাইনিং করতে গেলে কিন্তু সুপার ফাস্ট কম্পিউটার বলো হ্যাঁ, বা আরো গ্রাফিক্স অনেক, কার্ড বা হ্যাঁ, এসে হ্যাঁ, 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 আরো অনেক মানে হাই কনফিগারেশনের পিসি বলো বা পাওয়ার অনেকগুলো লাগে। পিসি হুম। লাগে, জি পিসি ভাই। লাগে। তো সে সে এই কাজগুলো এই বট দ্বারা করবে আর কি, ঠিক আছে? ও ঠিক আছে ভাই। তাহলে তাহলে আমরা বুঝতে পারছি বটনেট ব্যবহারের উদ্দেশ্য। জি ভাই। এর উদ্দেশ্যটা কি? ওকে, তারপরে আসো উল্লেখযোগ্য বটনেটস, মানে কিছু বটনেটসের কয়েকটা নাম আছে। আরেকটা হলো মিরাই, ঠিক আছে? আরেকটা আছে কি, জিউস, জি ভাই। ঠিক আছে? আর প্রথমটার কাজ কি, আইওটি ডিভাইস ব্যবহার করে ডস অ্যাটাক চালায়, ঠিক আছে? হুম। আর এটা হলো ব্যাংকিং তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেস ঠিক আছে? জেউস আর জিউসটা মিরাই। আচ্ছা ভাই এগুলাকে কি টুল বলা যায় নাকি ম্যালওয়্যার বলা যায়? এই যে এগুলাকে তুমি এগুলা সব বটনেটের আন্ডার। আর বটনেট যেগুলো, ওগুলা তোমার মেইনলি তোমার ম্যালিশিয়াস ম্যালিশিয়াস মানে কোডিং হয়ে ম্যালিসিয়াস। থাকে। ওকে ওকে কথা ক্লিয়ার? ওকে ওকে। কারণ জি কারণ একটা জিনিস ম্যালিশিয়াস কোড ইনজেক্ট না করলে কিন্তু তুমি এই ব্যাংকিং তথ্য বা আদার্স কাজগুলো তুমি করতে পারবা না। আচ্ছা ভাই এই যে এগুলা প্রোগ্রামের ধরেন যে এগুলোর এক্সটেনশনটা কি থাকে? মানে ইএক্সি থাকে না অন্য কিছু? কোনগুলো? মানে এই যে মিরাই বা জেএসের এগুলার এক্সটেনশনটা কি থাকে? না, আমি বলি, এগুলা তো এই টুলস গুলো তো তুমি ইউজ করবা। এগুলো মেনলি তুমি যদি উইন্ডোজ ইউজ করো তাহলে সেক্ষেত্রে ইএক্সি থাকবে, আর ও লিনাক্স এর ক্ষেত্রে তুমি কমান্ড লাইনে ইউজ করতে পারো, ঠিক ও আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখি কিভাবে কাজ করে। যেমন বটমাস্টার থেকে কি, সিএনসি সিএনসি সার্ভার। সার্ভার, ঠিক আছে? এই জি ভাই। সিএনসি সার্ভার থেকে অনেকগুলো হাজার হাজার বট কি করবে, কানেক্ট হবে কানেক্ট ক্রিয়েট করবে। হবে নাকি? মানে হ্যাঁ, এই সার্ভারের সাথে হাজার হাজার, মানে কি হ্যাঁ এটা হ্যাঁ। কি একটা সেন্ট্রালাইজড। সেন্ট্রাল সার্ভার। হ্যাঁ, এই যে আমরা একটু আগে উপরে কি হ্যাঁ হ্যাঁ পড়ছি, দেখছি তো। সেন্ট্রালাইজড, সেন্ট্রালাইজড হ্যাঁ। কেন্দ্রীয় সার্ভার থেকে সব বট নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? জি ভাই। তার মানে জি কি, এখানে এই একটা সার্ভারের মধ্যে কি এখানে হাজার হাজার, হাজার এখানে হাজার ডট ডট বট। দ্বারা মনে হয় এখানে হাজার হাজার বট বুঝাচ্ছে, ঠিক হুম। আছে? জি এখানে তো আর হাজার হাজার বট এখানে লিখে পসিবল না, জাস্ট এখানে ডট ডট দেওয়া মানে এখানে আরো আছে, ঠিক আছে? হুম। এখানে হাজার হাজার বট আছে। তারা কি করে, এই বটগুলো সরাসরি টার্গেট ওয়েবসাইট বা সার্ভারে কি করে, আক্রমণ চালায়। আক্রমণ চালায়। জি ভাই। জি কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এই বটনেটটা আসলে মেইনলি কিভাবে কাজ করে? জি ভাই। জি জি এখন সার্ভারের যে কাজ ডায়াগ্রামটা দেওয়া হয়েছে এটা হইতেছে সেন্ট্রালাইজড, তাই তো? রাইট। হুম, হুম। হুম জি ভাই। জি কথা ক্লিয়ার? জি ভাই। জি আর আচ্ছা, ডিসেন্ট্রালাইজডটা ভাই কিভাবে কাজ করে? হ্যাঁ, ওটা ওইটা কি আছে? দেখাবো। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা, এখন তো আমরা এগুলো দেখলাম কিভাবে অ্যাটাক চালাই করে। এখন এগুলো থেকে তো আমাদের আগে প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে, তাই না? জি ভাই। না হলে তো যে কেউ আমাদের ওয়েবসাইটে অ্যাটাক চালায়, আমাদের তথ্য চুরি অথবা যে কোনো একটা হুম 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 কাজ হুম। করে ফেলতে পারে, তাই তো? জি ভাই। তো এখন এর প্রতিরক্ষার জন্য কি 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 ব্যবস্থা নেওয়া যায়, সেটা হলো
অ্যান্টিভাইরাস এন্ড ফায়ারওয়াল ব্যবহার। এখানে বিভিন্ন প্রকার অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করতে হবে যাতে তোমার এই বট মাস্টার অথবা যে বটটা আছে এটা যাতে পিসিতে বা যে কোনো সার্ভারে কি করতে না পারে, প্রবেশ করতে না প্রবেশ পারে। করতে না পারে। না পারে। জি ভাই। ঠিক আছে, ওকে। প্যাচ আপডেট রাখা, ঠিক আছে। যেমন দেখো বিভিন্ন আমরা যারা যারা তোমরা গেম খেলো তারা অবশ্যই বুঝো যখন নতুন একটা গেম আসে তখন যারা হ্যাক ইউজ করে খেলে, তো দেখবা যে গেম মাঝে মাঝে আপডেট হয়। আপডেট হয়ে কি হয়, মানে কি প্যাচ আপডেট প্যাচ দেয়, খেয়ে তার যায়, মানে কি হ্যাঁ। সিকিউরিটি প্যাচ খেয়ে আপডেট। যায় হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি আপডেট দেয় যাতে তুমি যে কোডগুলো ইউজ করে হ্যাক করে খেলতেছিলা ওই হ্যাকের কোডগুলো তারা কি করছে, ডিটেক্ট করে ফেলছে, ডিটেক্ট করে তারা একটা আপডেট দিছে, ঠিক আছে। জি তার ভাই। মানে এই পদ্ধতি আর কাজ হবে না, ঠিক আছে। জি ভাই। এটাই হলো প্যাচ আপডেট রাখা, কথা ক্লিয়ার? জি ভাই। জি, ওকে। তারপরটা হচ্ছে অজানা ফাইল ডাউনলোড না করা। এখন অজানা ফাইল ডাউনলোড করা না বলতে যে কোনো আননোন কোনো থার্ড পার্টি অ্যাপস নামানো যাবে না বা ব্যবহার করা যাবে না বা ডাউনলোড করা যাবে না, কথা জি ভাই। ক্লিয়ার? জি ভাই। তুমি জি, যদি ডাউনলোড করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করবে। এখন দেখা যাচ্ছে যে যেমন ধরো উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 এর কিন্তু তোমার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নামানো যায়, আবার থার্ড পার্টি চাইলেও অনেক জায়গা থেকে কি ডাউনলোড করা যায়। ডাউনলোড করা যায়। তো সেক্ষেত্রে তুমি যদি অফিসিয়াল নামো সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। যদি থার্ড পার্টি নামাও তো তারা কি করে, এই থার্ড পার্টি যারা এই বিভিন্ন সফটওয়্যার যারা প্রোভাইড করে তারা কি করে, এই তাদের আমাদের এই ভালো একটা সফটওয়্যারের ভিতরেই তাদের ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে তার আমরা যদি সেটা ইউজ করি তো সেক্ষেত্রে কি হবে, আমাদের যে প্রোগ্রাম ওই প্রোগ্রামের সাথে সাথে হ্যাকারের যে প্রোগ্রামটা আছে ওইটাও কি রানিং রান চলতে হয়ে থাকবে, যাবে। ঠিক আছে। জি, কথা বুঝতে পারছো? জি ভাই। জি, আচ্ছা, যেমন আইওটি ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করা, যেমন আমাদের হুম রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড কি অ্যাডমিন অ্যাডমিন দেওয়া থাকে, থাকে না? জি ভাই। তো সেক্ষেত্রে এটা কি ডিফল্ট পাসওয়ার্ড, তো সেক্ষেত্রে এটা কি করতে হবে, এটা আমাদের চেঞ্জ পরিবর্তন করে চেঞ্জ করে হ্যাঁ অন্যটা চেঞ্জ নিজের করে, মতো দিতে হ্যাঁ হবে। চেঞ্জ করে, হ্যাঁ নিজের মতো করে কমপ্লেক্স কিছু দেওয়া যাতে হ্যাকার বা কোনো অ্যাটাকার যাতে সহজে গেস করতে না পারে, জি ভাই। ঠিক আছে। জি, বিষয়টা বুঝে গেছে? জি ভাই। জি, আচ্ছা, তারপরে আসলে আসো ডস এবং ডিডস অ্যাটাক টেকনিক বা কৌশল, জি ভাই। ঠিক আছে। এখন ডস এবং ডিডস দুইটা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা অনেকে ভাই, মনে এই করে দুইটার DOS, পূর্ণরূপই তো আমি জানি না ভাই, ভুলে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে বলতেছি ডস এবং ডিডস দুইটা কিন্তু আলাদা জিনিস। হুম। জি ভাই। অনেকে ডস অ্যাটাকরেও বলে যে না ডিডস আর ডস একই জিনিস, আসলে না। ডস আর ডিডস এক না। ডস হলো কি ডিনাইল অফ কি সিকিউরিটি সার্ভিস, নাকি দেখো সার্ভিস? সার্ভিস। সার্ভিস সার্ভিস। এখন যদি আমরা দেখো আমরা যদি দেই তাহলে তুমি ডিটেলস আরো দেখতে পারবা। হ্যাঁ, এই দেখো ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস, আর ডস মানে কি ডিনাইল অফ ডিনাইল অফ সার্ভিস। সার্ভিস। আর লাস্টে প্রথমে আরেকটা ডির কারণে কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। সার্ভিস। কথা বোঝা গেছে? জি ভাই। ওকে। আচ্ছা, এখন ডস এবং ডিডস এর মধ্যে পার্থক্য কি? হুম এখন দেখো ডস এবং ডিডস এর মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, উৎস, ঠিক আছে। এই হুম ডস এবং ডিডস এর উৎস কি, ডসের ক্ষেত্রে কি একক, একক উৎস। আর ডিডস এর ক্ষেত্রে কি একাধিক। একাধিক, ঠিক আছে। ডিডস এর হুম ক্ষেত্রে উৎস কি একাধিক, তুমি এক উৎস থেকে তুমি ডস অ্যাটাক চালাতে পারবা, কিন্তু তুমি যদি ডিডস ইউজ করো তার মানে কি তুমি একাধিক উৎস একাধিকও থেকে ইউজ বা করতে পারবো। রিসোর্স থেকে বা সোর্স থেকে তুমি কি একাধিক অ্যাটাক চালাতে চালাইতে পারবো। attack করতে পারবো, কথা ক্লিয়ার? জি ভাই। জি, আচ্ছা, ট্রাফিক। ট্রাফিক তোমাদেরকে আগেই বলছি যে একটা সার্ভারের ধারণ ক্ষমতা থাকে, ওই ধারণ হুম ক্ষমতার বেশি হয়ে গেলে বেশি সার্ভার হয়ে কি গেলে হয়, ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে ডসের ক্ষেত্রে এটা কি ট্রাফিকটা সীমিত, সীমিত। তুমি সীমিত ট্রাফিক পাঠাইতে পারবা। আর হুম ডিডোস এর ক্ষেত্রে কি অতিরিক্ত, তার মানে কি আনলিমিটেড তুমি পাঠাইতে পারবা, জি ভাই। ঠিক আছে। জি, এখন এখন ডস কি এটা শনাক্ত করা সহজ, হ্যাঁ এটা শনাক্ত করা সহজ, কিন্তু হুম ডিডোস শনাক্ত করা ঠিক মানে সহজ না। এতটাও সহজ না। কারণ হ্যাঁ সহজ না, কারণ এটা হলো সীমিত, আর এর এটা জন্য এটা সহজে বের করা যেতে পারে, হুম কিন্তু এটা তো একাধিক অতিরিক্ত, যার কারণে কি এটা শনাক্ত করা যায় না। হুম আচ্ছা ভাই, তাহলে আমরা ডসটা কেন ব্যবহার করবো? এটা তো আমাদের কোনো দিক দিয়ে সুবিধা করতেছে না। তো তো সেক্ষেত্রে ডস এবং ডিডস আমরা কি এই দুইটা বুঝতে পারছি বিষয়টা, জি ভাই। মানে মেনলি মানে কোনটার ক্ষমতা বেশি, জি ভাই, ডিডোসের ক্ষমতা বেশি। জি, ঠিক আছে। তো জি ভাই। একটা জিনিস দেখো ডিডস আর ডস, হ্যাঁ এখন
দুইটা দুইটাই তোমার কাজে লাগবে। তোমার যে শুধু ডিডসটাই লাগবে অথবা ডসটাই লাগবে এমন কোনো কিছু না। তোমার কাজের কাজের উপর ভিত্তি উপর করে। কাজের উপর ডিপেন্ড করে তোমার তুমি তুমি বুঝবা যে আমার কোনটা ডস অ্যাটাক ব্যবহার করা উচিত না ডিডস অ্যাটাক ব্যবহার করা উচিত। কথা বুঝতে পারছো? জি ভাই। জি। ওকে, আর কারা কোনো কোশ্চেন? না ভাই। ওকে না। আচ্ছা, ডিডস আক্রমণের প্রধান ধরন, ঠিক আছে? জি ভাই। এক নম্বরে কি ভলিউমেট্রিক ভলিউমেট্রিক অ্যাটাক। অ্যাটাকস আচ্ছা, এর মূল লক্ষ্য হলো ব্যান্ডউইথ পূরণ করে দেওয়া। পূর্ণ করে সাপোজ দেওয়া। ধরো তোমার ব্যান্ডউইথ দেওয়া আছে 1000, হুম এখন ব্যান্ডউইথ যদি এটা যদি 1000-এর বেশি হয়ে যায় হুম তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ডাউন হয়ে যাবে। হুম। ঠিক আচ্ছা ভাই, আছে, তার মানে কি? ব্যান্ডউইথ বিষয়টা একটু এক্সপ্লেন করেন তো ভাই। আচ্ছা, তোমাকে আমি ব্যান্ডউইথ বিষয়টা বুঝাই। ব্যান্ডউইথ বিষয়টা হচ্ছে, সাপোজ ধরো তুমি যখন ইন্টারনেট লাইন নাও হ্যাঁ। তখন তোমাকে একটা ব্যান্ডউইথ দেয়, হুম ঠিক আছে? এত 10 MB 20 MB বা 1000 20,000 যাই হোক একটা হুম দেয়। সাপোজ ধরো তুমি যখন সার্ভারে কাজ করবা তখন তোমাকে সার্ভারে সাপোজ ধরো 20 GB একটা তুমি সার্ভার নিছো। হুম, হুম 20 GB একটা সার্ভার নিছো, তো সার্ভারে ওইখানে ব্যান্ডউইথ দিয়ে দিবে সাপোজ ধরো 1000। হুম ঠিক আছে, এই 1000টা যদি পূরণ হয়ে যায় ব্যান্ডউইথ, তখন কি হবে? তোমার যে সাইটের যে ফাইলগুলো যে রান হচ্ছিল সার্ভারে হুম। বা আমরা যে লাইভ দেখতেছি, এই জিনিসটা কি হবে? স্লো হয়ে যাবে। ও আচ্ছা ভাই, এই 1000টা কেমনে পূরণ হয়? মানে আমরা আমরা যে পূরণ করি নাকি? এই যে তুমি এই যে ডস অ্যাটাক চালাইতেছো, হ্যাঁ, ডস ও অ্যাটাক চালানোর কারণে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে ও ট্রাফিক। এই বুঝতে পারছি। ট্রাফিকটাই হলো তোমার এই ব্যান্ডউইথে পূর্ণ করে দেয়, ঠিক আছে? জি ভাই, এবার ক্লিয়ার। জি। আচ্ছা, এখন এই ডস অ্যাটাকের আরেকটা টেকনিক আছে, সেটা হলো কি ইউডিপি ফ্লড। ইউডিপি ফ্ল্যাট। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। এখন ইউডিপি ফ্লডটা আসলে কি? সার্ভারের ইউডিপি পোর্টে প্রচুর প্যাকেট পাঠানো, প্যাকেট অথবা ট্রাফিক দুইটা একই জিনিস, হ্যাঁ? ওকে। ঠিক আছে, ইউডিপি পোর্ট হলো কোনটা আমি তোমাকে দেখাই। সাপোজ তুমি যদি এখানে সার্চ করো ইউডিপি ইউডিপি পোর্ট। পোর্ট, হ্যাঁ, ঠিক আছে, এই দেখো এখানে এখানে লেখা আছে, তুমি দেখো কি লেখো। ইউজার ডায়াগ্রাম প্রোটোকল পোর্ট ইজ এ নাম্বার অফ দ্যাট কি আইডেন্টিফাইজ এ স্পেসিফিক প্রসেস প্রসেস অফ অফ সার্ভার অন সার্ভিস এ কম্পিউটার দ্যাট ইজ কি রিসিভিং রিসিভিং ডাটা ডাটা ওভার ওভার দ্য দ্য ইন্টারনেট। তার ইন্টারনেট। মানে কি, এই ইন্টারনেট থেকে যে ডাটাগুলো রিসিভ হচ্ছে, ঠিক আছে, হুম যে কম্পিউটারটা যে ডাটা যে রিসিভ করতেছে, এই যে একটা পোর্ট, এই পোর্টের মাধ্যমে কি করতেছে? ইউডিপি পোর্টের মাধ্যমে ডাটা রিসিভ করতেছে, ঠিক আছে? জি এই ভাই। রিসিভ করার জায়গায় আমরা কি করতেছি? ইউডিপি ফ্লডের একটা অ্যাটাক চালাচ্ছি, মানে একটা মেথড চালাচ্ছি। তার মানে কি, তার যে সার্ভার বা তার যে ওয়েবসাইট আছে তার ইউডিপি পোর্টে আমি কি করব? প্রচুর পরিমাণে কি করব? প্যাকেট ট্রাফিক অথবা বাড়াবো। ট্রাফিক বাড়াবো। তাহলে কি হবে? ট্রাফিক বাড়ালে অবশ্যই তার যখন ওভারলোড হয়ে যাবে তখন এই সার্ভারটা কি হবে? ডাউন অকেজো হয়ে হয়ে যাবে। যাবে, হুম। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আরেকটা আছে কি আইসিএমপি ফ্লড। তার মানে কি, পিং বা ইকো রিকোয়েস্ট বারবার পাঠানো। সে কি করবে? সে পিং এর মাধ্যমে ইকো রিকোয়েস্ট কি করবে? একবার না বারবার পাঠাইতে থাকবে। তো সেক্ষেত্রে কি হবে? যখন বারবার পাঠানো হবে তখন কি হবে? সার্ভারে একটা চাপ সৃষ্টি হবে। কথা বুঝতে পারছো? জি আর ভাই। যখনই চাপ সৃষ্টি হবে তখনই কি সার্ভার ডাউন হয়ে যাবে। অকার্যকর হয়ে যাবে। হুম। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই, এই তার ইকো আমরা তো ইকো মানে পড়ছিলাম যে ইয়াতে ই করা। প্রিন্ট প্রিন্ট করা না। না হ্যালো, না না। হ্যাঁ ভাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওই যে ভাই ইকো রিকোয়েস্টটা কোনটা ভাই, এটা একটু বলেন। আচ্ছা, পিং এর মাধ্যমে ইকো রিকোয়েস্ট পাঠানো। এখন আমি তোমাকে বলি, ইকো পিং আমরা পিং করি না হ্যাঁ, সার্ভারে, পিং তো করছি ঠিক? নরমালি। এই পিংটাই কি করে? বিভিন্ন ইকো রিকোয়েস্ট মানে কি বিভিন্ন লেখা ও বারবার কি করে আচ্ছা সার্ভারে আচ্ছা, পাঠায়। বুঝতে পারছি এই বুঝতে পারছি দেখো ভাই। তুমি যদি এখানে সার্চ করো তাহলে বুঝতে পারবা। দেখো, এবার a ping command also know No. as a ICMP echo request is a network diagnostic key will use to tools check used to check if a device is key reachable and to measure network key latency. মানে কি, তুমি করতেছো পিং দিয়ে কি করতেছো সার্ভারে, আসলে কি সার্ভারটা কি অফলাইন না অনলাইন আছে এটা চেক করার জন্য, ঠিক হুম আছে? হুম হুম। চেক করে, এটা বারবার চেক করে, ঠিক আছে? যার কারণে কি হয়, সাইডে ট্রাফিক যাচ্ছে কিন্তু, ঠিক মানে আছে? আমরা এই যে পিং দিয়ে কাজটা করছিলাম এটাই শুধু বারবার করব, এটাই তো। রাইট রাইট। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি আইসিএমপি, ভলিউমেট্রিক। এটা নো নো, ভলিউমেট্রিক অ্যাটাকস।
বুঝতে ঠিক পারছি। আছে? ডজের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে এটা একটা ধরন, ঠিক আছে? জি ভাই। জি ওকে, তারপর আরেকটা আছে কি প্রোটোকল অ্যাটাক। এই ডজের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটা কি প্রোটোকল অ্যাটাক। প্রোটোকল অ্যাটাক। এর মূল লক্ষ্য কি? সার্ভারের রিসোর্স শেষ করে দেওয়া। ও, এটাই তো আসল। কথা বুঝতে পারছো? জি ভাই। যেমন SYN ফ্লড, তার মানে কি টিসিবি হ্যান্ডশেকের প্রথম ধাপ পেরিয়ে কানেকশন অর্ধসমাপ্ত রেখে সার্ভার ব্যস্ত রাখা। তার মানে কি তোমাকে যে ডাটাগুলো পাঠাচ্ছে, হ্যাঁ, হুম এই ডাটাগুলো কি করে, কানেকশনগুলো পুরাপুরি শেষ করে না। শেষ না করে কি করে, জিনিসটা অর্ধেক অর্ধেক পর্যন্ত রেখে দেয়। ঠিক আছে? হুম এই হুম। অর্ধেক পর্যন্ত রেখে কি করে, সার্ভারকে ব্যস্ত রাখে। তার মানে কি এই পুরাটা কমপ্লিট হতে দিচ্ছে না সে, মানে অর্ধেক অবস্থায় বারবার সে কি করতেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে টিসিবি রিকোয়েস্ট হ্যান্ডশেকের পাঠাচ্ছে। মাধ্যমে। হুম। কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, তারপর আসো পিং অফ ডেথ। মানে কি অত্যাধিক বড় পিং প্যাকেট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করানো। এটা কেমনে করে ঠিক ভাই? আছে? না, এগুলা তো সবই আমি তোমাদের টুলস যা আছে সব কিছু দিব, এবং কি এখানে যা যা আছে সব আমার টুলস ইনক্লুড আছে, ওগুলা তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক এটা আছে? কি যখন টুল নাকি ভাই? এই যে পিং পকেট, পিং প্যাকেট যে পাঠাবো, মানে আমরা তো নর্মালি পিং করি, এটা তো ধরেন হ্যাঁ, সার্ভারে আমি এতটা প্রেসার দেয় আমি না। তোমাকে বলি, এই যে ডস টুল, হ্যাঁ, হুম। এই এই ডিডোস। ডস টুলের ভিতরেই বিভিন্ন অ্যাটাক মেথড আছে। হ্যাঁ, যে হুম। তুমি কোন মেথডে তুমি এই ডস অ্যাটাকটা চালাইতে চাও। ঠিক ডিডোস। আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? জি এই ভাই। ডিডোস অ্যাটাকটা চালাইতে চাও, তো সেই ক্ষেত্রে এখানে অনেক এই অপশনগুলো থাকবে। তুমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে, অথবা চাইলে সবগুলো সিলেক্ট করে তুমি কি টার্গেট, অ্যাটাক চালাইতে তোমার পারবো। হ্যাঁ হ্যাঁ ডিডোস অ্যাটাক। টার্গেট তুমি হ্যাঁ হ্যাঁ অ্যাটাক চালাইতে পারো। কথা ক্লিয়ার? ওকে ওকে ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আরেকটা লেয়ার আছে, সেটা হলো কি অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাটাকস। এটার কাজ কি? এটার কাজ হলো ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভিস অক্ষম করে দেওয়া। আচ্ছা, এটা আমরা দেখি, যেমন এইচটিটিপি ফ্লড, হ্যাঁ, হুম। অসংখ্য এইচটিটিপি গেট পোস্ট রিকোয়েস্ট পাঠানো। জি ভাই। ঠিক আছে? তার মানে কি সাপোজ ধরো তোমার ওয়েবসাইটে তোমার একটা ওয়েবসাইট আছে, ওইখানে আমি কি করলাম, এইচটিটিপি পোস্ট অথবা গেট রিকোয়েস্ট আমি কি বারবার পাঠাচ্ছি, হাজার হাজার অসংখ্য, এখানে দেখো লেখা আছে আগে হুম। অসংখ্য রিকোয়েস্ট পাঠাচ্ছি। তার মানে কি অসংখ্য রিকোয়েস্ট পাঠাইলে কি হবে, তোমার সার্ভারের রিসোর্স বা তোমার যে সার্ভিসের যে চলার ক্ষমতা, ওইটা কি হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। অক্ষম। জি ভাই। ঠিক আছে? জি আচ্ছা, তারপর একটা আছে সোলোরিস অ্যাটাক। স্লোরিস। হ্যাঁ, এটার মানে স্লোরিস। কি ধীরে ধীরে স্লোরিস। এইচটিটিপি হেডার পাঠিয়ে কানেকশন খোলা খোলা রাখা। রাখা। তার মানে কি এআই আস্তে আস্তে কি করবে, নাম দেখেই বোঝা যাচ্ছে স্লো। তার মানে হুম। কি ধীরে 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 এইচটিটিপি হেডার পাঠিয়ে কানেকশন খোলা রাখে। তার মানে কি সাপোজ ধরো এ একটা হেডার পাঠাইলো, ঠিক আছে, জি এই ভাই। একটা হেডার কমপ্লিট কিন্তু হইতে অনেক, যতটুক সময় লাগুক ওই সময়টা তাকে দেয় না। ওইটা আরো শেষ স্লো হওয়ার আগে বানায় দেয়। কি করে, হ্যাঁ, আরো আবার সে ধীরে ধীরে আবার আরেকটা পাঠাচ্ছে। তার মানে কি যখন সে একটা পাঠাইছে, তখন সে ওয়েবসাইটটা কি ওই যে প্যাকেটটা আমরা পাঠাইছি ওইটার রিসিভ প্রসেসিং করতে করার টাইম জন্য, লাগায়। না না রিসিভ করতে না, ও তাহলে? ও হলো সাপোজ ধরো তুমি একটা জিনিস রিসিভ করছো, রিসিভ করার পরে এটা তুমি দেখবা কি তোমার কাছে রিকোয়েস্ট আসছে, এবং ও, এটা তুমি এক্সিকিউট করবা। তো ওইটা করার আগেই কি করে, আবার সে আরেকটা আরেকটা পাঠায়। পাঠায়। তার মানে কি হুম সে কানেকশন খোলা রাখতেছে। মানে কি তুমি একটা পাঠাইলা, সে হুম। অলরেডি দেখতেছে, তার মধ্যে তুমি আবার আরেকটা পাঠাইলা। ঠিক আছে? তার মানে কি এটাও দেখতেছে, এটাও দেখতেছে, এটাও দেখতেছে। তার মানে কি এই দেখতে 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 কি হবে, এটা সিস্টেমটা স্লো হয়ে যাবে। ঠিক আছে? জি তার ভাই। মানে কি মানে তাকে ব্যস্ত রাখতেছে আর কি। হুম হুম হুম। বুঝছো? জি ভাই। আচ্ছা, হেডার জিনিসটা কি ভাই? এই যে হেডার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বলি, এইচটিটিপি হেডার হলো একটা কোড আছে, বুঝছো? হুম। ওই কোডের মধ্যে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন তোমার ধরো পিসির বা তোমার যে আছে কি যেন ব্রাউজার আছে, ওই ব্রাউজারের কিছু ইনফরমেশন আছে যেগুলা তোমার হেডার হিসাবে তোমার ওই সোলোরিসের মাধ্যমে তোমার সার্ভারে পাঠানো হয়। ও আচ্ছা, এটা আমাদের অজান্তেই হয় নাকি? এ, না না, তোমাদের অজান্তে হবে কেন, এটা তো তুমি বানাইছো। না মানে এমনি নর্মালি যখন আমরা নিজেরা ব্রাউজ করি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা অটোমেটিক হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আছে টুলস, হুম। এলওআইসি বা এইচওআইসি, এইচটিটিপি ফ্লড। এই জি ভাই। এইচটিটিপি ফ্লড, এই টুলস দ্বারা কি হয়, এইচটিটিপি ফ্লড করা হয়। জি ভাই। ঠিক আছে? যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে? ওকে।
আর এই স্পিং 3 এটা তোমাদের কিন্তু ইউজ করা শিখাইছি। HPing 3 হ্যাঁ ভাই দেখাইছিলেন। হ্যাঁ, এই স্পিং 3 দ্বারাও কি SON প্লট করা যায়, ঠিক হুম আছে। ওকে আরেকটা আছে কি স্লোরিস, হ্যাঁ, স্লো স্লোরিস HTTP। এটা তো দেখাইলেন লাস্টে তো বললেনই। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো টুলস, এটা কথা ক্লিয়ার। টুলসের নাম, জি ভাই। ওকে যেমন উদাহরণ দেখো, একটি ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে হাজার হাজার গেট রিকোয়েস্ট পাঠানো হলে এটি সেটি অচল অচল হয়ে হয়ে যায়। যায়। হুম বিষয়টা বুঝছো? হুম। ওকে, কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? না ভাই। যে না ভাই আচ্ছা, এর মূল কাজই হইতেছে সার্ভারে জ্যাম নিয়োগ ব্যস্ত রাখবো, অথবা বেশি বেশি রিকোয়েস্ট পাঠায় মানে একদম রাইট। স্লো করে দিব, অথবা একদম মানে ডাউন করে এগুলি দিব। মানে সবার ঘুরে ফিরে কাজ এটাই, বাট মানে সিস্টেমটা ভিন্ন আর কি। একজনের দিক দিয়ে হুম, পাঠাবো আর একজনের দিক দিয়ে, এটাই। বুঝতে পারছি। কে গ্রুপে কে কে আছে আজকে? গ্রুপে দুজনে মানে কে কে? আমি আর আতিক। কি আবার মনে হয় আচ্ছা আবার কারেন্ট চলে গেছে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সমস্যা নেই ভাই, আপনি করান। আচ্ছা, যেমন দেখো অ্যাটাকটা কিভাবে হয়ে থাকে। এ হলো হ্যাকার, বসের হুম ঠিক হ্যাঁ আছে। জি ভাই। এই হ্যাকার কি করে, এই ডস অ্যাটাকের মাধ্যমে এরকম, এখানে যে তিনটা দেখানো হয়েছে এরকম তিনটা না, এখানে হাজার হাজার পিসি থাকবে, জি ভাই। ঠিক ঠিক আছে, এরকম হাজার হাজার লাখ লাখ পিসি থাকবে, এবং কি এই এক একটা থেকে আবার আরো হাজার হাজার তৈরি হবে। ওরে। আবার এটা থেকে আবার ওইটার ওইটার আবার সাব আবার হাজার হাজার তৈরি হবে, জি ভাই। বাস ঠিক আছে। এরকম হয়ে হয়ে ভাই তোমার ট্রি সরাসরি প্রসেস। কি করবে, সবগুলো মিলে সার্ভারে অ্যাটাক করবে। সার্ভার অ্যাটাক করবে। তার মানে কি বোঝা গেছে, তুমি কিভাবে একটা পিসি দিয়ে লাখ লাখ পিসির মানে তুমি করতে পারতেছো, রিকোয়েস্ট পাঠাইতে পারতেছো বা জি সার্ভার ভাই। অ্যাটাক করতে পারতেছো। জি ভাই। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে একদম। কি তুমি একটা পিসি থেকে একটা পিসির আন্ডারে লাখ লাখ পিসি আছে, আবার ওই লাখ লাখ পিসির মধ্যে একটা আবার লাখ পিসির লাখ আছে। আবারও লাখ লাখ আছে, ঠিক লাখ এরকম লাখ লক্ষ লক্ষ ডিভাইস থেকে তোমার কি হচ্ছে, তোমার সার্ভারে অ্যাটাক হচ্ছে, অ্যাটাক ঠিক আছে। হচ্ছে। হুম তার মানে কি ব্যক্তি একজন, কিন্তু সে এতগুলো, কি প্রচুর যে বোঝা গেছে? অ্যাটাক জি ভাই। জি জি বুঝছো। ওকে, তার মানে কি, ধরো মনে করো এ এ হলো এ হলো হ্যাকার, আর এ হলো মনে করো তার ফ্যামিলির যত লোক আছে সবার কম্পিউটার, ঠিক আছে। তার জি মানে কি ভাই। সবার সবার কম্পিউটারে তো বসে বসে অ্যাটাক দেওয়া সম্ভব না প্রত্যেকটা পিসি থেকে। জি তো ভাই। সে কি বট বা ডস অ্যাটাকের মাধ্যমে সে একটা পিসি থেকেই লাখ 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 পিসি লাখ পিসি। বিল্ড করে, হ্যাঁ, হ্যাঁ। ওইটার মাধ্যমে কি অ্যাটাক চালাচ্ছে, সবগুলো মিলে সার্ভারে কি হচ্ছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, প্রত্যেকটা পিসি কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, এখন কেউ একজন বলো তো দেখি এই বিষয়টা কিরকম। আচ্ছা আমি বলি ফার্স্টে। আসলে বুঝছি ভাই। আচ্ছা এখন বলো। এই বিষয়টা হইতেছে একজন হ্যাকার থাকবে। ওই হ্যাকার হুম যখন ডিডোস এই অ্যাটাকটা যখন মানে সে পরিচালনা করবে, তখন কি হবে, ওই একটা কম্পিউটার থেকে আরো অনেকগুলো কম্পিউটার জেনারেট হবে। ওই যেগুলা জেনারেট হয়েছিল ওইগুলো প্রত্যেকটা থেকে আবার লাখ লাখ বা হাজার হাজার কম্পিউটার জেনারেট হবে, আবার এরকম ভাবে মানে চলতে থাকবে। মানে যত বেশি সময় ধরে চলবো তত বেশি এর পরিমাণটা বাড়তে থাকবো। হ্যাঁ এগুলো সব মিলা তখন সার্ভারে অ্যাটাকটা করব। আর সার্ভারে একসাথে যখন রিকোয়েস্ট পাঠাবে, সার্ভারটা রিকোয়েস্টটা ধরে রাখতে না পারে বা তার ক্ষমতা হারায়, তারপর সার্ভারটা ক্র্যাশ করব। এইটুকু। আচ্ছা, তার মানে কি ডিডোস বা ডস অ্যাটাক সম্পর্কে তোমরা ক্লিয়ার হইছো, আসলে একদম মেইনলি এটা একদম কিভাবে ভাই, কাজ করে? জি ফুল ক্লিয়ার একবার ভাই। ক্লিয়ার ওকে, বুঝছি সব বুঝছি। আসো এখন ডস কেস স্টাডি মানে ঘটনা বিশ্লেষণ করব আমরা এখন, ঠিক আছে। ওকে। কেস স্টাডি 1, ডিওয়াইএন ডিএনএস অ্যাটাক 2016, আচ্ছা। ঠিক আছে। এই যে একটা ঘটনা, মানে কি আমরা এই ডসের এই 2016 সালে একটা ডস অ্যাটাক চলছে, ঠিক এটারে আমরা কি করতেছি, বিশ্লেষণ। বিশ্লেষণ করতেছি বা ঘটনাটা আমরা জানতেছি, হ্যাঁ এক্সপ্লোর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ঘটনা আসলে কি হয়েছে, এই ডিওয়াইএন ডিএনএস অ্যাটাকে, হ্যাঁ। হুম তো এটা হয়েছে হলো মিরাই বটনেট ব্যবহার করে ডিওয়াইএন একটি ডিএনএস সার্ভিসের উপর ডস চালানো হয়, ঠিক আছে। হুম। জি তার মানে কি এই এটা ইউজ করে কি করা হয়েছে, ডস অ্যাটাক চালানো হয়েছে। আমরা কিন্তু ওই যে প্রথমে উপরেই হ্যাঁ জি দেখাইছিলাম ভাই, ওই কিন্তু যে ইয়ের কথা বলছিলেন, মিরাই। পেজটা। হ্যাঁ ম্যালিশিয়াস হ্যাঁ, ম্যালিশিয়াস। কথা ক্লিয়ার। জি ভাই। জি এটার মাধ্যমে কি করছে, ডস অ্যাটাক চালানো হয়েছে, ঠিক আছে। ডিডোস অ্যাটাক জি চালাইছে। জি ভাই। আচ্ছা, লক্ষাধিক আইওটি ডিভাইস যেমন সিসিটিভি ক্যামেরা, রাউটার ইত্যাদি ব্যবহার করা হয়, হুম ঠিক আছে। আচ্ছা, এখন এর এর প্রভাবটা কিভাবে, কোথায় পড়ছে, ঠিক আছে। হুম। এর প্রভাবটা পড়ছে টুইটার, নেটফ্লিক্স, রেডিট, গিটহাব সহ অনেক জনপ্রিয় সাইট
একাধিক ঘন্টা বন্ধ থাকে, তার মানে কি কয়েক ঘন্টা পর্যন্ত এই 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 টুলসটা ইউজ করে এই টুইটার বলো, নেটফ্লিক্স, ফেসবুক বলো, সবকিছু কি 1 ঘন্টারও অধিক সময় কি হয়েছে, বন্ধ বন্ধ করে রইছিল, রাখছিল। হুম বন্ধ করে রাখছিল। জাস্ট আমি তোমাদের যে কয়টা টুলস দেখাইলাম এই কয়টা টুলস ব্যবহার করে, বা আমি তোমাদের যে কয়টা বিশ্লেষণ করলাম যে ধরনগুলো, হ্যাঁ, হুম হুম যেমন ফ্লড অ্যাটাক বা যেটাই হোক, এইচটিটিপি বা গেট রিকোয়েস্ট, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি করছে এই টুইটার, নেটফ্লিক্স এর মতো নেটফ্লিক্স, এত ইউটিউব, হ্যাঁ, জনপ্রিয় বড় বড় সাইট কি করছে, ঘন্টার একাধিক মতো ঘন্টা একাধিক ঘন্টা কি রাখছে, বন্ধ করে বন্ধ রাখছে। রাখছে। বন্ধ করে রাখছে। এখন এই যে এই টুইটার, নেটফ্লিক্স এগুলা যে বন্ধ করছে, অবশ্যই কোনো না কোনো একটা টেকনিক ব্যবহার করছে। হুম কি জি টেকনিক ব্যবহার করছে? যেমন টিসিপি, এসওআইএন, এইচটিটিপি ফ্লড। যেমন একটু আগে আমরা উপরে কি করছি, এগুলো এইচটিটিপি আমরা এই যে ফ্লড বিশ্লেষণ দেখছি। করেছি, যে হুম এইচটিটিপি ফ্লড, ঠিক আছে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে জি বুঝাইছি যে জি এগুলো ভাই, ব্যবহার করেই কি করছে, ফেসবুক বা ইউটিউবের মতো বা তোমার নেটফ্লিক্সের মতো সাইট বন্ধ রাখা কিন্তু একটা মুখের কথা না কিন্তু। জি ভাই, এগুলো অনেক বড় ঠিক বড় আছে, সিকিউরিটি থাকে, ফায়ারওয়াল থাকে। হ্যাঁ, সামান্য জাস্ট ডস অ্যাটাকের কারণেই সার্ভারগুলো ডাউন হয়ে গেছে, তাহলে বুঝো এর পাওয়ারটা কতটুক। জি ভাই, ঠিক আছে, জি ভাই, জি এখন কেস স্টাডি 2, এখন আমরা আরেকটা ঘটনা দেখবো। আমরা আসলে এই ঘটনাগুলো জানতেছি কেন, ঘটনাগুলো জানার কারণে আমরা কিন্তু জানতে পারতেছি যে আসলে তারা কোন টেকনিক ব্যবহার করে এই কাজগুলো করছে। জি ভাই। ঠিক জি আছে, হুম ওকে, কেস স্টাডি 2, গিটহাব ডস অ্যাটাক। গিটহাবেও কি 2018 সালে কি হয়েছে, অ্যাটাক চালাচ্ছে। অ্যাটাক চালাইছে, যার কারণে দেখো কিভাবে আক্রমণটা হয়েছে। 1.35 টিবিপিএস, টেরাবাইট, হ্যাঁ হ্যাঁ, টেরাবাইট পার টেরাবাইট সেকেন্ড। পার সেকেন্ড, তার মানে কি 1.35, মানে ধরো 2 টেরাবাইটই ধরো, হুম 2 টেরাবাইট পার সেকেন্ডের ডস আক্রমণ করা হয়, তার মানে তোমার কি মানে বুঝতেছো বিষয়টা, হুম পার 2000 জিবি সেকেন্ড, পার তার সেকেন্ড। মানে কি পার সেকেন্ডে 2000 জিবির ডস অ্যাটাক চালাইছে। হুম তো কি মানে তুমি মানে করতে পারতেছো, ধারণা করতে পারতেছো, মানে আহ, 2 টেরাবাইট, দুই পার টেরাবাইট সেকেন্ড পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে এই এই আমার এই ডস টুলটা পার সেকেন্ডে 2 টেরাবাইট ডাটা কি করতেছে ওই ওই সার্ভারে ওই পাঠাইতেছিল। সাইটে, হ্যাঁ। সার্ভারে পাঠাইতেছে। হুম তুমি কি মানে বিষয়টা বুঝতে পারতেছো, মানে কতটা মানে ডেঞ্জারাস একটা চিন্তার জিনিস, বাইরে, হ্যাঁ, চিন্তার বাইরে। চিন্তার বাইরে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে তুমিও এই অ্যাটাকটা দিতে পারবা, কিন্তু তোমার এই অ্যাটাকটা দিতে হলে তোমার হাই কনফিগারেশনের একটা ভালো পিসি লাগবে, এমনকি ইন্টারনেট ভালো কানেকশন ইন্টারনেট লাগবে। কানেকশন লাগবে, তাহলেই তুমি এইরকম একটা অ্যাটাক তুমিও চালাইতে পারবা। ঠিক আছে, হুম এবং কি এই অ্যাটাক চালানোর জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয় বা যে টেকনিক গুলো ব্যবহার করা হয়, এই টুলস গুলো আমার কাছে আছে। কথা ক্লিয়ার? জি ভাই, উপরে তো আমরা নামও তো দেখছি, এগুলাই তো। হ্যাঁ হ্যাঁ, এখন খালি টুলসটা হইলেই হইতেছে। হ্যাঁ, এটা কোন হুম কৌশল ব্যবহার করে, এটা হলো মিম মিম ক্যাশ ক্যাস্ট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন কৌশল। হ্যাঁ, কৌশল ব্যবহার করে। এটা একটা কি কৌশল, কথা ক্লিয়ার? বুঝলাম না ভাই, এই কৌশলটা কি? এই কৌশলটা এই যে তোমার কিভাবে তোমার এই কৌশলটা মানে কি, এই কৌশলটার মধ্যেই আছে তোমার কিভাবে ওয়ান পয়েন্ট ও থ্রি ফাইভ মানে এত বেশি সাইজের ডাটা কিভাবে পাঠাবো আমরা হ্যাঁ একসাথে, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই সেই এই কৌশল না? হ্যাঁ হ্যাঁ, এই কৌশলটাকেই তোমার এই নামে পরিচিত। ও ঠিক বুঝতে আছে, পারছি, বুঝতে পারছি। মিম হুম, ক্যাস্ট অ্যাম্প্লিফিকেশন। যেমন উপরে আমরা কি দেখছি, যেমন দেখো আমরা উপরে পড়ছি, এই যে যেমন দেখো এই যে ভলিওমেট্রিক অ্যাটাক, হুম প্রোটোকল অ্যাটাক, ঠিক সেরকম এটাও এক ধরনের অ্যাটাক। কথা ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, ওকে, এখন এর প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কি, জি ভাই। এখন দেখো, একামাই প্রোলেক্সিক দ্রুত প্রতিরোধ করে আক্রমণ থামায়। ঠিক আছে, ওরে। এটা 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 হলো তোমার কি দ্রুত প্রতিরোধ করে আক্রমণ থামায়। তো এটার কাজ কি তাহলে, এই যে তোমার যে ডাটাগুলো আসতেছে হুম এই ডাটাগুলোকে প্রতিরোধ করে কি করে, আক্রমণ এগুলো থামা, আক্রমণগুলো কি করতেছে, ফিরাই দিচ্ছে থামাইতেছে। বা থামাই দিচ্ছে। কথা ক্লিয়ার? জি ভাই। জি এখন তাহলে এর শিক্ষণীয় বিষয়গুলো আসলে কি, এত হুম কিছু তো শুনলাম, এর শিক্ষণীয় বিষয় হলো বটনেট গুলো আইওটি ডিভাইস গুলোকে কি অস্ত্র হিসেবে অস্ত্র ব্যবহার করে। হিসাবে ব্যবহার করে। ব্যবহার করে। হুম ঠিক আছে, জি ভাই। জি এখন সিডিএন ও অ্যানালাইসিস রাউটিং গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। হুম ঠিক আছে,
এখন বিভিন্ন তোমার এনিকাস বলো, সিডিএন বলো, বিভিন্ন রকমের সুরক্ষা ব্যবস্থা আছে বা বিভিন্ন ধরনের রাউটিং আছে যেগুলো ব্যবহার করে কি তুমি এই যে অ্যাটাকগুলো যে চালায় এগুলো কি তুমি প্রতিরোধ করতে পারো। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাই, একটা আচ্ছা, কোশ্চেন ভাই। এখন জি। আমরা মানে কিভাবে বুঝবো যে মানে এইগুলা আছে? আমরা কি আগে অ্যাটাক চালাবো, তারপরে যদি কোনো কাজ না হয় তাহলে কি বুঝতে পারবো, নাকি এর আগে বোঝার না কোনো না উপায় না, আছে? একটা জিনিস আমি বলি, তুমি যখন একটা সাইট শোনো, একটা সাইট বললাম আর ডাউন করে দিব বা কোনো একটা ক্ষতি হুম সাধন হুম, করে দিব, আসলে মেনলি বিষয়টা এরকম না। এরকম না, হ্যাঁ। তোমার তোমার কি করতে হবে, তোমার কোনো একটা ডিভাইস বা কোনো একটা সার্ভার তুমি যদি অ্যানালাইসিস ওটার করতে কোনো হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওটা অ্যানালাইসিস করতে হবে, কিছুদিন তোমার অ্যানালাইসিস করতে হবে কোথায় কি আছে, হুম। কোন টেকনোলজিতে তৈরি, কোন বা পোর্ট কি কি খোলা? সিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ, কোন পোর্ট খোলা আছে, কি কি সিকিউরিটি দেওয়া আছে, ঠিক হুম। আছে, এগুলো সব অ্যানালাইসিস করে তারপরে তারপর তুমি অ্যাটাক অ্যাটাক চালাবে। চালাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এখন বুঝতে পারছো যে জি তুমি ভাই। কখন ডস এবং কখন ডিডস অ্যাটাক চালাবা। জি ভাই। হুম। ভাই, কথা এগুলা তো ক্লিয়ার? এগুলো তো সব ভাই ডিডোস দেখলাম কাহিনী। ডসের কোনো কাহিনী নাই ভাই? ওই তো, ডস হলো একটা ছোটখাটো অ্যাটাক। মানে ওই তো, মানে আপনি যে বললেন যে ওইটার তো কোনো ব্যবহার দেখতেই আসি না আমি। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সীমিত পরিমাণ যদি আমি কম্পিউটার পাঠাই তাহলে তো ওটা মানে এমনিই হয়ে গেল। না অনেক, অনেক দুর্বল সার্ভার আছে যেগুলোতে তোমার ধারণ ক্ষমতা খুবই কম, তখন সেক্ষেত্রে ডিডস লাগে না, ডস দিলে এনাফ। ও আচ্ছা, কথা ওটার ক্লিয়ার? আমরা অল ইন ওয়ান তো তাহলে বলতেই পারি ডিডোস রে। ওকে। এখন ডস বা ডিডস অ্যাটাক কি? প্রতিরোধ ব্যবস্থা। হুম। ঠিক আছে। জি ভাই। ওকে। নেটওয়ার্ক স্তরে প্রতিরোধ, তুমি এখন নেটওয়ার্কের ক্ষেত্রে তুমি কি কি তুমি এখানে সিকিউরিটি দিবা, যেমন ফায়ারওয়াল, হুম। তার মানে কি অনধিক ট্রাফিক ফিল্টার করে। মানে আসল মানে কি, ইউজারদের খুঁজে বের করে, এরকম ক্লিয়ার? কিছু। জি ভাই। তারপরে আইডিএস আইপিএস কি আক্রমণ শনাক্তও প্রতিরোধ করে। জি ভাই। কথা জি ক্লিয়ার? জি এগুলো সব হলো কি প্রতিরোধের বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্লাগইন, ঠিক আছে। জি ভাই। তারপরে কি রেট লিমিটিং, একটি আইপি কতবার অনুরোধ পাঠাবে তা সীমিত করে। তার মানে ধরো তোমার একটা পিসি দাও, ধরো তোমার পিসির আইপি একরকম, অন্য জনের পিসি আরেক রকম, এক এক মানে আইপি কিন্তু একরকম হয় না, এক একজনের এক এক রকম হয়, ঠিক আছে। জি তো ভাই। দেখা যাচ্ছে যে তোমার আইপি থেকে তোমার যেখানে রিকোয়েস্ট আসার কথা একটা দুইটা বা পাঁচটা, তো তুমি সেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছো মনে করো 10,000 20,000, তো সেক্ষেত্রে কি হবে, এই আইপিটি যখনই অনুরোধ পাঠাবে তা সীমিত করে দেবে, অথবা ওই আইপিটা কি করবে, ব্লক ব্লক করে দিবে। করে তার দেবে। মানে কি এই আইপি দিয়ে যতই রিকোয়েস্ট আসুক এই সার্ভারে কোনো এফেক্ট পড়বে না বা সে রিসিভ করবে না। জি ভাই। এখন আমার প্রশ্ন তার মানে আছে ভাই একটা। হ্যাঁ প্রশ্ন হইতেছে যে ধরেন এগুলো প্রতিরোধ ব্যবস্থা তো থাকতেই পারে, তাহলে কি আমরা এগুলোর উপরে কোনোভাবেই করতে পারবো না, অ্যাটাক চালাতে পারবো না অন্য কোনো দিক হ্যাঁ দিয়ে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই পারবা। তো সেক্ষেত্রে তোমার এটাকে আগে কি অ্যানালাইসিস করতে হবে, জি ভাই। অ্যানালাইসিস করে তারপরে আর ভাই, এমন তুমি টুলস কি নাই ডিসিশন। যে মনে করেন আইপি চেঞ্জ করে তারপরে ডাটা পাঠাবে? হুম। আইপি চেঞ্জ করে তারপর ডাটা পাঠাবে, মানে এক এক হ্যাঁ পিসির তুমি থাকবে এক চাইলে, এক। হ্যাঁ তুমি চাইলে তুমি একাধিক একাধিক আইপি থেকেও তুমি ডস অ্যাটাক চালাইতে পারবা। ও, বিভিন্ন তাহলে তো আর টেকনিক এটার কোনো আছে। কাজেই লাগলো না, রেট লিমিটিং। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন স্তরে প্রতিরোধ, ঠিক আছে, জি যেমন ভাই। ক্যাপচা, তারপরে ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস। আমরা যেমন ক্যাপচা কেন ব্যবহার করি, সাপোজ ধরো তোমার যদি ক্যাপচা না থাকতো, সাপোজ ধরো একটা ফর্ম সাবমিট করতে গেলে কিন্তু মাঝে মাঝে ক্যাপচা ক্যাপচা দিয়ে তারপরে সাবমিট করতে হয়, ঠিক আছে। সামান্য লগ এখন ইন যদি করতে গেলেই তো ওই যে আপনার ওয়েবসাইট। হ্যাঁ 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 হ্যাঁ, এখন যদি মনে করো এই ক্যাপচাটা না থাকতো, তার মানে কি, তাহলে কি হইতো, সরাসরি ঢুকে তাহলে যাইতো কোনো ছাড়া, সরাসরি, ভেরিফিকেশন হ্যাঁ ছাড়া। তার, হ্যাঁ ভেরিফিকেশন ছাড়া, বিশেষ করে বট, হুম। হুম। এই বটরা কি করতে পারে, অথবা তোমার যে এই আছে বা তোমার মালয়েশিয়ার যে কোডটা আছে, এই ক্যাপচাটা যদি না থাকে তাহলে সহজেই কি করতে পারে, ঢুকতে পারবে, কিন্তু ঢুকতে পারবো। ক্যাপচাটা থাকার কারণে একটা কি অ্যাপ্লিকেশন লেয়ারে কি একটা এক্সট্রা এক্সট্রা সিকিউরিটি অ্যাড হয়ে গেল। জি ভাই। জি কথা বুঝতে পারছো? জি ভাই। এবং কি ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস, মানে কি ইউজার যে এখানে ঢুকতেছে এর কি মানে কিভাবে ঢুকতেছে, এর যে আচার আচরণ বা এ, আসলে ঠিক আছে নাকি, এগুলো দেখার জন্য আসলে এরকম বিভিন্ন প্লাগইন বা টুলস কি করা হয়, অ্যাড করা হয়। ইউজ করা হয়। জি ভাই। কথা বুঝতে পারছো? জি। হুম। ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আসো কি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল।
যেটাকে জি ভাই সংক্ষেপে কি ডাব্লিউএপি বলা হয়, সরি ডাব্লিউএএফ। এফ ডাব্লিউতে ওয়েব, এতে অ্যাপ্লিকেশন, এফতে ফায়ারওয়াল। ঠিক আছে, এটা মনে রাখবা। যেখানে সব জায়গায় কিন্তু এত বড় কথা লেখা থাকবে না, তোমার হুম ডাব্লিউএফ লেখা থাকবে। তোমার এইটুকু দেখে বুঝতে হবে জিনিসটা কি, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ফায়ারওয়াল। তার মানে কি, ওই ওয়েব অ্যাপ্লিকেশন কোনটাকে বলে? যেমন আমরা ফেসবুক, ইউটিউব যারা আমরা ব্রাউজারে ইউজ করি, হ্যাঁ, হুম এটাই হলো কি ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব ঠিক অ্যাপ্লিকেশন আছে, এই ওয়েব জি ভাই অ্যাপ্লিকেশনকে সিকিউরিটি দেওয়ার জন্য যে ফায়ারওয়ালটা ব্যবহার করা হয়, এটাই হলো ওয়েব ও অ্যাপ্লিকেশন এফ ফায়ারওয়াল। ডাব্লিউ এফ হুম দেখবা তুমি যখন পিসি ইউজ করো, তোমার কম্পিউটারেও কিন্তু ফায়ারওয়াল সিস্টেম আছে। হুম ঠিক আছে, এই ফায়ারওয়ালে কি করে, বিভিন্ন আনঅথরাইজ, যেমন দেখো তুমি যখন আহ, ইয়ে থেকে ব্রাউজার থেকে কোনো একটা ম্যালেশিয়াস অথবা তোমার মানে থার্ড পার্টি অজানা কোনো জিনিস ডাউনলোড করো, হুম হ্যাঁ, অজানা জিনিস ডাউনলোড করো, তখনই কিন্তু তোমাকে ব্রাউজার কিন্তু নোটিফাই করে যে এটা কি ডেঞ্জারাস ফাইল, করে না? জি ভাই জি, করে এটাই হলো তোমার ফায়ারওয়ালের মেন কাজ। ওয়েব অ্যাপ্লিকেশনের ফায়ারওয়ালের মেন কাজ হলো এটা, যে তোমাকে কি করবে, নোটিফাই করবে যে না, এটা একটা কি ডেঞ্জারাস ফাইল। জি ভাই কথা বুঝতে পারছো? হুম জি। ওকে। ভাই ওরা কি এমন ভাবে শনাক্ত করে যে থাকতে পারে, নাকি একদম এক্স্যাক্টলি বলে যে এটাতে আছেই ম্যালিশিয়াস না, এখন বিষয়টা হচ্ছে কি, আমি বলি, তোমার এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বিশেষ করে তোমার যারা অফিসিয়াল যেসব ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ, হুম ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেই জিনিসগুলো নামে, সেগুলোতে বেশি একটা প্রবলেম করে না। বেশি প্রবলেম করে থার্ড পার্টি অ্যাপস, যেমন ধরো ডিএলএল ফাইল, বা তোমার ধরো এই থার্ড পার্টি ইএক্সি, ঠিক আছে, হুম এক্সিকিউটেবল ফাইল। এগুলো তারা কি করে, এগুলোকে ভাইরাস হিসাবে দেখে। যেমন ধরো ওরা কখন ভাইরাস হিসাবে ধরে, ওরা যখন দেখে তোমার একটা ইএক্সি ডাউনলোড হয়েছে, তখন কি করে, এই জিনিসটা চেকিং করে ফায়ারওয়ালটা। ঠিক আছে, হুম চেকিং করে দেখে, যখনই দেখতে পায় যে ইএক্সির ভিতরে তোমার মানে ইনজেকশন বা অথবা তোমার ধরো এক্সিকিউশন জাতীয় কোনো কিছু আছে, হ্যাঁ, তখনই তারা কি করে, এটাকে মানে ফায়ারওয়াল এটাকে আটকায় দেয় যে এটা ম্যালিশিয়াস কোড অথবা ডেঞ্জারাস, আপনার পিসির এটা যে কোনো একটা ক্ষতি হতে পারে। ঠিক আছে, হুম যেমন হুম ধরো তোমরা যেমন গেম খেলো, বিভিন্ন হ্যাক ইউজ করো, যখন ব্রাউজারে ডাউনলোড করতে যাও, তখন এখানে কি দেখায়, ডেঞ্জারাস ফাইল দেখায় না? হুম জি ভাই তার মানে কি, এটা ফায়ারওয়াল তাকে বাধা দিচ্ছে, কারণ ফায়ারওয়াল এই ইএক্সিটাকে চেকিং করে দেখছে যে এই এই ইএক্সিটার ভিতরে কি এক্সিকিউটেবল অথবা তোমার মানে এমন কিছু প্রোগ্রাম করা আছে যেখানে তোমার কি রুট বা অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ক্ষতি করতে পারে। ক্ষতি করতে পারে জি কথা ভাই ক্লিয়ার? জি ভাই ওকে। জি। ওকে, এখন ক্লাউড ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা, যেমন ধরো ক্লাউডফেয়ার, হুম হ্যাঁ, একামাই, জি ভাই ইমপ্রিভা, এডাব্লিউএস শিল্ড। ঠিক আছে, মানে কি, জি এটা ভাই হলো অ্যামাজনের। ঠিক আছে, আর হুম এটা ক্লাউডফেয়ারের, হ্যাঁ। এগুলো তোমার কি হয়, ক্লাউড ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা, এগুলো কি করে তোমার, এগুলো তোমার তোমার অনেক একটা সময় সিকিউরিটি, যেমন যেমন অনেক সিকিউরিটি সময় দেখবা মাঝে মাঝে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে এখানে প্রথমে দেখবা যে ক্লাউডফেয়ারের একটা ইয়ে আসে, হ্যাঁ, তোমার হুম সেটা হতে পারে তোমার ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, হুম হ্যাঁ কথা আসে ক্লিয়ার? তো ভেরিফাই ইউ আর হিউম্যান হ্যাঁ, এরকম আসে তো আমরা হ্যাঁ, দেখছি বাই 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 ক্লাউডফেয়ার, ক্লাউডফেয়ার এরকম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তার মানে কি, সেখানে ক্লাউড ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা অলরেডি থাকে দেওয়া আছে। ঠিক জি। আছে, এগুলো ব্যবহার করলেও মোটামুটি ডস অ্যাটাক থেকে কি বাঁচা যায় মুক্তি, হ্যাঁ, মুক্তি পাওয়া যায়। হুম কথা ক্লিয়ার? জি ভাই আচ্ছা, এখন আর্কিটেকচারাল প্রতিরোধ ব্যবস্থা। হুম এখন আর্কিটেকচারাল প্রতিরোধ ব্যবস্থার মধ্যে দুইটা ভাগ আছে, যেমন কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অথবা সিডিএন। সিডিএন ঠিক আছে, সিডিএন এর ফুল মিনিং কি, কন্টেন্ট কন্টেন্ট ডেলিভারি। ডেলিভারি নেটওয়ার্ক তার মানে কি, ট্রাফিক ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেয় ছড়িয়ে দেয় বিষয়টা আমি তোমাকে বুঝাই। সাপোজ ধরো তোমার তুমি একটা সার্ভারে অ্যাটাক চালাইছো, হ্যাঁ, হুম তার মানে কি ট্রাফিকটা কি ঢুকতেছে একবারে। ঠিক আছে, হুম এখন ট্রাফিকটা যদি একবারে ঢুকে, তাহলে কি হবে, তোমার সাইটটা ডাউন হয়ে যাবে। ঠিক জি আছে, ভাই এখন যদি সে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অথবা সিডিএন ইউজ করে, তখন কি হবে, এই ট্রাফিকগুলো যাতে সার্ভারে লোড না পড়ে, সে বিভিন্ন দিকে ছড়াই দেয়, যাতে মানে সার্ভারে সরাসরি কি হয় না, এতগুলো ট্রাফিক একসাথে না আসে। কথা বুঝতে পারছো? হুম আচ্ছা কথা ভাই ক্লিয়ার? এটা ছড়ায় দেয় কেন? আমাদের তো দরকার তো একসাথেই ঢোকা যাতে তাড়াতাড়ি ক্র্যাশ হয়, তাহলে এটা না ছড়ায় দেয় কেন? তুমি না, এটা তো আমি বলি, এটা তো তোমার প্রতিরোধ ও ব্যবস্থা। আচ্ছা যার এটা সাইট, প্রতিরোধ যার ব্যবস্থা হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে মনে পারছি ভাই মনে মনে করো যার সাইট,
হ্যাঁ, হুম, এখন যার সাইট সে তো চাবে যে আমার এই অ্যাটাক যাতে না না হয়, হয়। একটা সিকিউরিটি ব্যবস্থা রাখি। সে যদি এখন সিডিএন ইউজ করে, সাপোজ ধরো তুমি একজন অ্যাটাকার, তুমি আমাকে অ্যাটাক করছো, হ্যাঁ, জি ভাই। ধরো আমার ধারণ ক্ষমতা 10,000, হুম, তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাইছো 20,000-এর, তখন হুম। আমি কি করব, সরাসরি আমার সার্ভারে কি করব না, এই একসাথে এত ট্রাফিক আমি মানে রিসিভ ঢুকতে করব দিব না, না। আমি কি করব, আস্তে, আস্তে, এটাকে আমি আস্তে, আস্তে। আস্তে আস্তে আমি এই হুম, ট্রাফিকটাকে ছড়াই দিব বিভিন্ন জায়গায়, যাতে সরাসরি আমার বুঝতে চাপ পারছি। না পড়ে আমার সার্ভারে। কথা ক্লিয়ার? জি ভাই। হুম, মানে এক জায়গায় বালু না ফালায় একটু ছড়ায়, ছড়ায় ফালাবো এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, তারপরটা আছে হলো অ্যানিকাস্ট অ্যানিকাস্ট রাউটিং। রাউটিং। তার মানে কি, একাধিক সার্ভারে একই আইপি ব্যবহার করে ট্রাফিক ম্যানেজ করে, ঠিক আছে? হুম, তার মানে কি, অ্যানিকাস্ট রাউটিং এর কাজ কি, একাধিক সার্ভারে একই একই আইপি আইপি ব্যবহার করে ব্যবহার করে ট্রাফিক ম্যানেজ ট্রাফিক করে, ম্যানেজ করে। ঠিক আছে? এই ট্রাফিক, এই যে ছড়িয়ে দেওয়া বা এই যে ট্রাফিক ম্যানেজ করে একই জিনিস, ঠিক আছে? কিন্তু ভাই এনে বিভিন্ন একাধিক মাধ্যমে, সার্ভারটা ওরা পাইলো কই ভাই? আমরা তো একটাতেই পাঠাবো, তাই না? এক সার্ভারই তো না অ্যাটাক দিব। না না না, একাধিক সার্ভার থাকতেই পারে তোমার। সার্ভারের ভিতরে সার্ভার থাকতে পারে নাকি, এরকম কিছু কোনটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, একাধিক সার্ভার বলতে মানে একের অধিক সার্ভার, 5টা 10টা সার্ভার একটা আইপি ব্যবহার করবে, ও, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে আইপি একটা ব্যবহার করে একাধিক সার্ভার হইতে পারে, তখন তারা ওই আইপি হ্যাঁ ওই হ্যাঁ, মানে একই আইপির যা অন্যান্য সার্ভারগুলো আছে ওইখানে তারা ট্রাফিকটা ম্যানেজ করে দিবে। ট্রাফিক ম্যানেজ করবে। কথা হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছি, বুঝতে পারছি। এটাকে কি বলা হয়, অ্যানিকাস্ট অ্যানিকাস্ট রাউটিং। রাউটিং। জি ভাই। কথা ক্লিয়ার? যেমন উদাহরণ, ক্লাউডফেয়ার ব্যবহার করে অনেক ছোট ব্যবসাও ডস থেকে নিজেকে রক্ষা করতে পারে। হুম, তার মানে কি, এই ক্লাউডফেয়ারের কাজ কি, ওই যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, হুম। ঠিক আছে, হ্যাঁ, জি ভাই, যা তো, ঠিক আছে? কথা ক্লিয়ার? জি ভাই। এখন আমরা এই যে একদম। এখানে উদাহরণ একটা ডায়াগ্রাম দেখি, সেটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি করছে, ফায়ারওয়াল, আইডিএস, হ্যাঁ, লোড লোড ব্যালেন্সার, ব্যালেন্সার, ওয়েব ঠিক সার্ভার, আছে, মানে যত ধরনের হ্যাঁ সিকিউরিটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভার লাগাইছে। okay, কথা ক্লিয়ার? হুম, লাগানোর পর কি, যে সিডেন বা ক্লাউড সার্ভার এটা কি কি করতেছে, ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। কথা ক্লিয়ার? জি ভাই, জি, কথা ক্লিয়ার? বুঝতে পারছি। একদম ক্লিয়ার, ফুল ক্লিয়ার। জি ভাই, এখন ওকে, টুলস তার দিবেন মানে, ভাই। কি আমরা বুঝতে পারলাম যে ডিনাইল অফ সার্ভিস বা ডস টুল আসলে মেইনলি কিভাবে কাজ করে এবং কি এটা কি কাজে ব্যবহৃত হয়। আমরা কি সবাই ক্লিয়ার? জি ভাই, হুম, একদম ক্লিয়ার। clear, এই clear। ক্লাসটা হ্যাঁ ভাই অনেক গুরুত্বপূর্ণ ভাই। এই হ্যাঁ, ক্লাসের মধ্যে এটা অনেক কিছু আছে। হ্যাঁ, এই ক্লাসটা আরো অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমার মেনলি তোমাকে আমি আরো কিছু বলে দেই, যেগুলো তোমরা যদি জানো তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমাদের বিভিন্ন কাজ করতে তোমাদের সুবিধা হবে। তার মধ্যে তোমাকে আগে লিনাক্সের ফাইল সিস্টেমটা জানতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই, আসলে লিনাক্সের ফাইল সিস্টেম কি, তারপরে অ্যাডভান্স টেক্সট প্রসেসিং, হেড, টেল, গ্রিপ, এওয়াক, শর্ট, ফি, স্ক্যাট, এগুলো কি তোমার জানতে হবে। জি ভাই, তারপরে তোমার, অ্যাডভান্স গুলো তো জানাইছিলেন। হ্যাঁ, তারপর হলো তোমার ডিটেলস অ্যাবাউট বাইনারি ফাইল, তোমার বাইনারি ফাইল সম্পর্কে তোমার এগুলো ধারণা জানি না। থাকতে হবে, ঠিক আছে? তারপরে হোয়ার ফাউন্ড কনফিগারেশন ফাইলস অ্যান্ড কনফিগার ইট ওন উইশ, ঠিক আছে? হুম, আর সি ইফেক্ট, এগুলো তোমার জানতে হবে। তারপরে তোমার জানতে হবে তোমার কনফিগার এফটিপি, ডিএনএস, ডিএসসিপি, ঠিক আছে? হুম, হুম। তোমার এগুলো জানতে হবে। তারপরে বিভিন্ন টেক্সট এডিটর ভাই আছে, এগুলা কি যেমন ক্লাস করাবেন না ভাই? আইভিএম, ন্যানো, গ্রিড, লিপপ্যাড, ম্যান, ম্যাক, এগুলো সবকিছুই তোমাদের জানতে হবে। এগুলো তোমরা যদি জানতে পারো, তাহলে কি হবে, সহজেই তুমি যে কোনো কাজ সহজেই করতে পারবা। আচ্ছা ভাই, করতে পারবেন না মানে ক্লিয়ার? এগুলো কি ক্লাস করাবেন না ভাই? হ্যাঁ, অবশ্যই এগুলো আমি ক্লাস করাবো, এবং কি এগুলো তোমার অ্যাডভান্স লেভেলের জিনিস যা তোমাদের আমি শিখাবো। কথা ক্লিয়ার? জি ভাই। তো আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন? জি না, কোশ্চেন তো একটাই ভাই। সবাই, হ্যাঁ বলো। কোশ্চেন হইতেছে মানে টুলস, টুলস নিয়ে কোশ্চেন ভাই। হ্যাঁ হ্যাঁ, টুলস নিয়ে কি কোশ্চেন? টুলসটা কি আগে দেবেন মানে নাকি আপনি? টুলস কি আমাদের দিয়ে টেস্ট করাবেন নাকি আপনি আগে টেস্ট করবেন তারপরে দিবেন বা এমন কিছু বা? আমি তো তোমাদেরকে একবার টেস্ট করে দেখিয়েছি, ঠিক আছে? তারপরেও আমি তোমাদেরকে টুলস গুলো দিয়ে দিব, ঠিক আছে? ওকে ভাই, কারণ আমরা তো ভাই প্র্যাকটিস করতে পারতেছি না, আর আমরা নিজেরাই ওই যেরকম সার্ভার খুললে যদি প্র্যাকটিস করতাম তাহলে সুবিধা হতো। ওই যে আপনি যেরকম পোর্ট দিয়ে বা এই দিয়ে যখন প্রথম সার্ভার রাইট রাইট, খোলাইলেন ওরকম ভাবে প্র্যাকটিসটা আসলে করতে পারতাম টুলস কথা গুলো দিলে। বুঝতে পেরেছি। তো
আজকের ক্লাসে তো সবাই আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জি ক্লাস। ভাই, তো আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা বারবার দেখবা। ঠিক আছে? তাহলে ওকে। বিষয়টা আসলে তুমি যদি না বোঝো আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করবা। আর আমি যদি দেখো যে নাই তাই সেক্ষেত্রে তোমরা হ্যাঁ, আমরা ভিডিও আছি, দেখে সমস্যা নেই। সমাধান করে নিবা। আমরাও তো ঠিক আছি আছে? ভাই, আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক তাহলে আছে। ভিডিও ঠিক আছে। তো ক্লোজ করে আজকের দিলাম। আজ জি, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।